داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله وباليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ও প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকর। আল্লাহ পাক আমাদের এক মোবারক মজলিসে আসার বসার, দ্বীনের কথা বলার শোনার সুযোগ দান করছেন। সকলে পড়ে আলহামদুলিল্লাহ।
যখন আমাদের মতো আরো কত মানুষ রাস্তায় ঘাটে বাজারে হাটে বাসা বাড়িতে অবস্থানরত আছে, আমাদেরও প্রত্যেকের তৌফিক অনুযায়ী বাসা বাড়ি আমাদেরও ছিল। আমরাও বাসায় বসতে পারতাম, দোকানে পাটে রাস্তায় ঘাটে বসতে পারতাম, কিন্তু দ্বীনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, মসজিদ মাদ্রাসার ভালোবাসায় এই সবগুলো পিছনে রেখে পাগলের মতো এই জান্নাতি পরিবেশে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আজকে এই মোবারক মাহফিল থেকে বিদায়ের সময় আল্লাহ আমাদের এই মাহফিল ঘোষণা দান করেন। সবাই বলে আমিন। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলেন। আমার পরে আজকের মুআজ্জাজ মেহমান আসবেন, আরো গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমি নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা শেষ করব। যারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, চা পান সহ অদু ইস্তেঞ্জা বাহিরে কোনো প্রয়োজন থাকতেই পারে, আপনারা যাইতে পারেন, এইগুলি শেষ করে পরবর্তীতে আসবেন। যারা আপাতত বসার মতো নিয়ত করেছেন, একটু কষ্ট করে সামনে আসলে ভালো হয়। প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করে নেন। কোরআন হাদিসের কথা বলা শোনা, এগুলোর নির্ধারিত কিছু নিয়ম কানুন আছে, আদব আছে। আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়, অনেকে ভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজ রাস্তায় ঘাটে যখন করে, মাশাআল্লাহ জনগণ অনেক ইন্তেজাম ও ইহতিমামে দাঁড়ায়। সাপের খেলা দেখতেও একেবারে কম করে না, অনেক ইন্তেজাম করে। আর ফুটবল বলেন, ভলিবল বলেন, ক্রিকেট বলেন, যাই আছে, এইগুলোর গ্যালারিতে তো মাশাআল্লাহ মুসলমানেরা কম ইহতিমাম করে না। এখনকার তো অনেক নারী পুরুষ সবাই এইগুলোতে যায়। আপনারা কি মনে করেন দ্বীনি মজলিসের দাম এইগুলো থেকে কোনো ক্ষেত্রে কম না? কোনো তুলনাই হয় না, কোনো তুলনা হয়? এই মাহফিল তো জান্নাতের বাগান। আপনারা অনেকে বলবেন বসে আছে মজুমদার পাড়ায়, এক খোলা মাঠে উপরে সামিয়ানা, ডানে বামে একটু পর্দা টানানো, এটা আবার জান্নাতের বাগান কেমনে হয়? বিশ্ব নবী এক হাদিসের মাধ্যমে উদাহরণ দিচ্ছেন এইভাবে, এই মজুমদার পাড়া থেকে কেউ যদি বন্দর যেতে চায়, গাড়ি স্টেশন এখানে থাকলে গাড়ির ড্রাইভার অথবা হেল্পার এখানে দাঁড়াইয়া বন্দর বন্দর বলতে থাকে। তার গাড়ি আছে মজুমদার পাড়ায়, ডাকতেছে বন্দর। আসলে কি এই কথা মিথ্যা হয় না? সে দাঁড়াইয়া আছে মজুমদার পাড়ায়, বলতেছে বন্দর। এটা কেন বলে? বুঝাইতে চাচ্ছে আমার গাড়ির নিয়ম কানুন মেনে যারা এই গাড়ির প্যাসেঞ্জার হবেন, আল্লাহ চায় তো আমি এই গাড়ির মাধ্যমে আপনাকে বন্দর পর্যন্ত পৌঁছাইয়া দিব। ঠিক তেমনি ভাবে এই সকল মাহফিল দুনিয়ার মুমিন মুসলমানদের ডাক দি বলে, তোমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় এই মাহফিল গুলো উপভোগ করতে পারো, হেদায়েত গ্রহণ করতে পারো, আগামী জীবন যদি সুন্দর সুসজ্জিত করতে পারো, এই মাহফিল তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই মাহফিল গুলোর কি বলেন দাম আছে না নাই? সবাই খুশি হয়ে থাকলে একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল হাকিম সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উলামায়ে কেরাম অবশ্যই অবগত হয়ে গেছেন আমি কি বিষয় সামনে রেখে আলোচনা করব। এখানে পাশে একটি মসজিদের কাজ চলতেছে, নির্মাণাধীন সহ আছে, অনেক বড় পেন প্রোগ্রাম আছে।
যে কোনো কাজের লাভ বুঝলে কাজের প্রতি মানুষের আগ্রহ হয়, আর লাভ না বুঝলে কেউ কোনো কাজ করতে চায় না। এটাই দুনিয়ার নিয়ম। মসজিদ একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সেজদার জায়গা। মসজিদের অর্থ কি? সেজদার জায়গা। সবাই বলেন সেজদার জায়গা। আগেকার যুগের যত নবী রাসূল এবং তাদের উম্মতেরা ছিলেন, তারা শুধুমাত্র নির্ধারিত ইবাদতখানায় ইবাদত করতে পারতেন, বাহিরে তাদের জন্য ইবাদত করার সুযোগ ছিল না। আমাদের নবীর উম্মত, আমাদের আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে সেজদার জায়গা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই মুমিন যে কোনো পবিত্র জায়গায় সেজদা করতে পারে। কৃষক তার জমিনের আইলে নামাজ পড়তে পারে, শ্রমিক তাদের সাইডে নামাজ পড়তে পারে, রিকশার ড্রাইভার যে কোনো জায়গায় রিকশা বন্ধ করে মসজিদ ছাড়াও পবিত্র জায়গায় নামাজ পড়তে পারে, ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ পড়তে পারে। আমরা চাইলে আমাদের নিজের বসবাসের ঘরেও নামাজ আদায় করতে পারি। এরপরেও কিন্তু মসজিদ একটা নির্দিষ্ট আল্লাহ পাকের প্রিয় জায়গা, সিজদার জায়গা। একটা সিজদার কথা বলা হয় সিজদাতুল লিল্লাহি তাআলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর দরবারে একটা কবুল সিজদার দাম তামাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা কবুল সিজদা এক পাল্লায় রাখা হয়, বিশ্ব নবী বলেন 7 আসমান 7 জমিনের চাইতেও কবুল একটা সিজদার দাম আরো বেশি। শুধু সিজদা না, কবুল সিজদা, কবুল করাতে হবে। মসজিদ সিজদার জায়গা। তাই এখানে একটা কথা বলি, আমরা যারা মসজিদে নিয়মিত মুসল্লি, অনেকেই আছেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেউ কেউ তো মাশাআল্লাহ রেজিস্ট্রি করিয়া মুসল্লাই বিছাইয়ে রেখে দিচ্ছেন, এনে আর কেউ দাঁড়াইতে পারবেন না, ইনি দাঁড়াইবেন। এটা ঠিক না। আপনি প্রোগ্রাম করেন, আমি মসজিদের প্রতিটা টাইলসে একটা সিজদা দিব। কাল কঠিন কিয়ামতের দিন এই মসজিদের প্রতিটা টাইলস আমার পক্ষে আল্লাহ দরবারে সাক্ষী দিবে। তাহলে এক জায়গায় নামাজ পড়া ভালো না মসজিদের প্রতিটা জায়গায় নামাজ পড়া ভালো? প্রতিটি টাইলসে প্রতিটি মুসল্লায় নামাজ পড়তে পারলে ভালো। এই মসজিদ এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। আপনারা কি মসজিদ দেখলে বলেন কার কথা মনে হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদ দেখলেই কার কথা মনে হয়? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর নিদর্শনগুলো দেখার পরে যে বান্দা বান্দির মনের ভিতরে সম্মান আসে, আল্লাহ বলেন আমার বান্দা বান্দি শুন, নিশ্চয় নিশ্চয় এই বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, ওদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। যাদের অন্তরে আল্লাহর ভয় ভালোবাসা থাকবে, আমার আল্লাহ কাল কঠিন কিয়ামতের দিন ওদের জন্যই আল্লাহ জান্নাতের ফয়সালা দান করবেন। মসজিদ দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা। নবীজি বলেন, আফজালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত পৃথিবীর মানচিত্রে সবথেকে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। আমার ভাই বন্ধুগণ, ভালো জায়গায় ভালো মানুষ যায়। ভালো জায়গায় ভালো মানুষ। মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো। মসজিদে যারা যায় তারাও ভালো মানুষ। বোঝা গেল সবাই মসজিদে চাইলেই যেতে পারে না। মসজিদে যাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলে, আমার উম্মত পৃথিবীর মানচিত্রে নিকৃষ্টতম জায়গার নাম হলো
হলো বাজার। প্রশ্ন হয় হুজুর, আপনিও তো নিকৃষ্ট জায়গায় বাজারে যান, আমাদের ইমাম সাহেব তো যান, পীর সাহেব তো যান, আলিম উলামারাও এই নিকৃষ্ট জায়গায় কেন যায়? এই প্রশ্নের তো একটা জবাব জেনে রাখার দরকার। না রে না, সকলের জন্য বাজার কিন্তু নিকৃষ্ট হয় না। অনেক মানুষ বলে বাজারে যাই, বাজারে লোক সমাগম বেশি হয়, আমি সালাম দিব, অন্যদের সালামের উত্তর দিব। অনেক বাজারে যায়, মানুষকে দিনের পক্ষে দাওয়াত দিব। অনেক বাজারে যায়, আমি ব্যবসা বাণিজ্য করব, প্রয়োজনীয় কাজ ছাড়বো। কাদের জন্য নিকৃষ্ট? একদল মানুষ আছে বাজারে যায়, বাজারের মধ্যে যাইয়া কোন কোন পরিত্যক্ত ঘরের ভিতরে লুডো খেলায়, কেউ আছে ক্যারাম বোর্ড খেলায়, কেউ আছে তাস খেলায়, কেউ তো আছে জোয়া খেলায়। এমনও বাজার আছে তীর খেলায়, থাইল্যান্ডি খেলা খেলে। এমনও তো দোকানপাট আছে সুদেরও বাজার হয়। তাহলে তাদের জন্য বাজার কি ভালো না খারাপ? খারাপ। সবার জন্য নেই, অনেকের জন্য। আল্লাহর নবী বলেন, মান ওয়াদা ইলাল মসজিদি ওয়াদা বিরায়াতিল ঈমান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ঘুম থেকে জাগার পরে সর্বপ্রথম যে বান্দা মসজিদের দিকে যায় রে, আমার বাবা বন্ধুগণ, আমি যখন রাতের বেলা ঘুমাই, আমার ঘুম কিন্তু মৃত্যুর ভাই। অনেক মানুষ ঘুমায় কিন্তু আর পুনর্বার জীবন নিয়ে ফিরে আসতে পারে না রে। আমি আপনিও হইতে পারে আজকে ঘুমাবো, ফজরের সময় মাইকে তো ঘোষণা হতে পারে আমার মৃত্যু হয়ে গেছে। এমন ঘটনার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগার পরেই প্রথমেই পাক পবিত্র হইয়া আল্লাহর বান্দা নিজের ঘরের ভিতরে ফজরের সুন্নত নামাজ আদায় করিয়া ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা করেন। আল্লাহর নবী বলেন, প্রতিটা কদমে আল্লাহ একটা গুনাহ মাফ করে, প্রতিটা কদমে আল্লাহ একটা নেকি দান করে, প্রতিটা কদমে আল্লাহ জান্নাতের মধ্যে তার একটা পজিশন বাড়াইয়া দেয় রে। আল্লাহর নবী বলেন, এই বান্দা যেই বান্দি মসজিদের দিকে যায়, যেমন ইহরামের পোশাক গায়ে দিয়া বাইতুল্লাহর দিকে হজ করার জন্য রওনা করেছে। মসজিদে গেলে লাভ হয়। আল্লাহর নবী বলেন, ওয়ামান গাদা ইলাস সুকি গাদা বিরায়াতি ইবলিস। আল্লাহর নবী বলেন, ঘুম থেকে জাগার পরেই যারা মসজিদের দিকে যায় তারা যেন ইমানের ঝান্ডা নিয়ে যায়, তারা যেমন ইমানের পতাকা নিয়ে যায়। আর যেই বান্দি ঘুম থেকে জাগার পরে মসজিদেও যায় না, মসজিদওয়ালা কাজের কথাও তার মনে নাই, আমি যে ফজরের জামাত পড়ি না কাদাও করবে তাও তার মনে নাই, মসজিদেও গেল না, ঘুম থেকে জাগেই ব্যবসায় চলিয়া যায়, নৌকায় চলিয়া যায়, গাড়িতে চলিয়া যায়, কৃষি কাজে চলিয়া যায়। বিশ্ব নবী বলেন, আমার উম্মত শুন, ওই বান্দা যেমন ইবলিসের ঝান্ডা নিয়ে বের হইল। ঘুম থেকে জাগার পরে মসজিদওয়ালা কাজ না করে প্রথমেই যদি দুনিয়াদারি কাজ শুরু করলো, তাহলে সে কার ঝান্ডা নিল? জোরে বলেন, ইবলিসের ঝান্ডা নিল। কার ঝান্ডা নিল? ইবলিসের ঝান্ডা নিল। মুমিনের কাছে ইমানের ঝান্ডা থাকবে না ইবলিসের ঝান্ডা থাকবে? ইমানের ঝান্ডা থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা শুনে রাখো, যেই বান্দা যেই বান্দি মসজিদে যাওয়া আসা করে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা দুনিয়ার মানুষের বাসা বাড়িতে গেলে খাবার না খাওয়ালেও অন্তত পানির ব্যবস্থা হয়, অন্তত পক্ষে চায়ের ব্যবস্থা হয়, অন্তত পক্ষে পানির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে এগুলো মিলে না। বিশ্ব নবী বলেন, শুনে রাখ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের জন্য জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদারি রাখেছে। এই মসজিদ, এই কাবা, এই গুলজার জান্নাত
जन्नत है चले आओ मुसलमानों यही तख्त मोहम्मद है আল্লাহ নবী বলতেছেন ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান আমার নবী বলেন আমার উম্মতেরা তোমরা যখন দেখবা আল্লাহর বান্দা ঘন ঘন মসজিদে যাওয়া আসা করে মসজিদের খবর নেই মসজিদের পবিত্রতার খোঁজ নেই মসজিদের ওযুর খবর নেই মসজিদের বাথরুমের খবর নেই মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবের খোঁজ খবর নেই রে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা সাক্ষী দিও নিশ্চয় নিশ্চয় মানুষটা মুমিন মসজিদে যাওয়া মুমিনের পরিচয় আবার কেউ কেউ তো মাশাআল্লাহ মসজিদে ঘন ঘন যায় ইমাম মুয়াজ্জিন দে হেদায়েত করবার লাগিয়া ঠিক আছে না মসজিদে যান ইমাম মুয়াজ্জিনকে হেদায়েত করার জন্য আগে নিজের হেদায়েত হন ইমাম মুয়াজ্জিনকে হেদায়েত করতে যাইয়েন না আজকে তো ইমাম সাহেবদের অনেকে পাম দেখলে উনি তো সমাজের নেতা উনি সমাজের মুরব্বী আপনি তো সব কিছু কিন্তু একটু এর হলেই ইমামের 14 গোষ্ঠী উদ্ধার করে যায় অনেকে তো আমার সাথে অনেকে বলেছে আর মুয়াজ্জিনি করব না মসজিদের সভাপতি ওনার সাথে তার চাকরের